আমাদের পেটে লাথি মেরে আপনারা আরামে থাকতে পারবেন না। যারা এই ষড়যন্ত্রের পিছনে আছেন, কোর্টের মাধ্যমে রায় নিয়ে আর রিকশা বন্ধ করার ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব। আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক, সরকারের লাভ হবে, প্রতি বছর আমার কাছ থেকে তারা রাজস্ব পাবে। যারা এই ষড়যন্ত্রের পিছনে আছেন তারা এখন কোর্টের আশ্রয় নিয়েছেন। কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে কোর্টের মাধ্যমে রায় নিয়ে আর রিকশা বন্ধ করার ষড়যন্ত্র করছেন। আমরা সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব। আমরা রিকশা শ্রমিকরা কি বলেছি? আমরা 2 দফা দাবি দিয়েছি। আমরা বলেছি আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক। লাইসেন্স দিলে কি হবে? প্রথম কথা, আমাদের উপরে চাঁদাবাজদের যে অত্যাচার, মাসে 3000 টাকা করে চাঁদা দেওয়ার যে অত্যাচার, সেই অত্যাচার কমবে। আর সরকারের লাভ হবে, প্রতি বছর আমার কাছ থেকে তারা রাজস্ব পাবে। বাংলাদেশে 60 লক্ষ রিকশা আছে, 60 লক্ষ রিকশার কাছ থেকে সরকার রাজস্ব পাবে। 2 নাম্বার বলেছি আমাদেরকে যৌক্তিক রোড পারমিট দেওয়া হোক। আমরা যত্রতত্র গাড়ি চালাতে চাই না। আমরা রুট পারমিট অনুযায়ী, যৌক্তিক রুট পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই। 3 নম্বর বলেছি আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক। 4 নম্বর বলেছি এই যে রিকশা যদি অনিরাপদ হয়ে থাকে, তাহলে আপনারা এত বড় বড় প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন আছেন, কেন বুয়েট আছেন, কেন চুয়েট আছেন, কুয়েট আছেন? আপনার রিকশাকে নিরাপদ করেন। আগামী কালকেই কোর্টে সেই শুনানি হবে। শুনানিতে কি হবে আমরা জানি না। সেই কারণেই বলতে চাই, আগামী কালকেও রাজপথ দখল রাখতে হবে, রাজপথে থাকতে হবে। রিকশা শ্রমিক ভাইদের বলছি, সুশৃঙ্খল ভাবে আগামী কালও আপনারা রাজপথে থাকবেন। যদি না আমাদের বিরুদ্ধে দেওয়া অন্যায় আইন অন্যায় রায় প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা রাজপথেই থাকবো। আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা স্বৈরাচারের পতন ঘটেছে, ইউনূস সরকার ক্ষমতায় এসেছে। যদি আমাদের পেটে যে লাথি মারা হয়েছে তার সংশোধন করা না হয়, সংস্কার করা না হয়, তাহলে আমরা একটা দ্বিতীয় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিব। আর সেই নেতৃত্ব দিবে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, রিকশা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক সহ বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের নেতৃত্বে দ্বিতীয় গণ অভ্যুত্থান হবে। যেই গণ অভ্যুত্থানে শ্রমজীবী মানুষ রাষ্ট্র দখল করবে, তার পক্ষের শক্তি রাষ্ট্র দখল করবে, ক্ষমতা দখল করবে, নতুন সরকার গঠন করবে। আমরা আগামীকালের সুখবরের অপেক্ষায় আছি। যদি সুখবর না আসে, আমরা সবাইকে দুঃসংবাদ দিতে চাই। আপনারাও তিষ্ঠতে পারবেন না। আমাদের পেটে লাথি মেরে আপনারা আরামে থাকতে পারবেন না।